আসসালামু আলাইকুম। চ্যাটজিপিটি তো সবাই ব্যবহার করছে। কিন্তু এআই এর এই যুগে নিজেকে এক ধাপ আরো এগিয়ে রাখতে আপনাকে জানতে হবে RAG সম্পর্কে। RAG অর্থাৎ রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, যা এআই এর হ্যালুসিনেট করার ঝুঁকি কমিয়ে এআইকে ফ্যাক্ট বেসড অ্যান্সার দিতে হেল্প করে। RAG এর পূর্ণরূপ তো আমি আগেই বলেছি, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। একে খুব সহজে বুঝতে গেলে আমরা একটি অ্যানালজি দিয়ে বুঝতে পারি। যেমন ধরে নিন সাধারণ এআই, তাকে গিয়ে আপনি যেকোনো একটা চ্যাটবট আমরা ধরে নিই, চ্যাটজিপিটিকেই এটার উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি। আমরা কোনো একটি প্রশ্ন করেছি। তার নলেজ বেসের মধ্যে অর্থাৎ তাকে ট্রেন করা হয়েছে যে ডেটা দিয়ে, তার মধ্যে তার যদি উত্তর থাকে তাহলে সে আমাদের সুন্দর গুছিয়ে একটি উত্তর দিবে। এটাকে আমরা ক্লোজড বুক এক্সামের সাথে তুলনা করতে পারি। সে যদি উত্তর জানে তাহলে সুন্দর করে গুছিয়ে উত্তর দিবে। আর যদি না জানে সে বানিয়ে কিছু একটা বলার চেষ্টা করবে। এটাই হচ্ছে এআই এর ওই হ্যালুসিনেট করার ব্যাপারটা। আর আমরা যদি এখানে RAG ইমপ্লিমেন্ট করি, তাহলে দেখা যাবে এটি ওপেন বুক এক্সামের মতো হয়ে যাবে। এটি এক্সটার্নাল রিসোর্স থেকে সে ডেটা রিট্রিভ করে নিয়ে এসেও আমাকে দেখাতে পারে, অথবা আমি কোনো একটা নলেজ বেস ফিক্স করে দিয়েছি। দেখা যাচ্ছে কোনো একটি ডেটাবেস, কোনো ডকুমেন্ট অথবা কোনো পিডিএফ ফাইল, সেখান থেকে সে উত্তরটি খুঁজে এনে খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের উত্তরটি দিবে। এভাবেই রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে, RAG দিয়ে আসলে আমাদের লাভটা কি? RAG দিয়ে আমরা নিখুঁত তথ্য প্রদান করতে পারি। যেহেতু এআই সরাসরি সোর্স থেকে ডেটা নেয়, তাই সে ভুলভাল আজেবাজে উত্তর না দিয়ে একদম নিখুঁত ডেটাটা আমাদের কাছে পৌঁছে দেয়। প্রাইভেট ডেটা নিয়ে কাজ করা যায়। এখন আপনি আপনার কোম্পানির যে ডেটা রয়েছে, যে ডেটাবেস রয়েছে, ডকুমেন্ট রয়েছে অথবা পিডিএফ ফাইল রয়েছে, এটিকে নলেজ বেস হিসেবে সেট করে আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার বেজের কাছে কোনো কিছু সার্ভ করতে পারেন। এতে আপনার ডেটা থাকলো প্রাইভেট। এছাড়াও সবচেয়ে সুবিধা যেখানে হয় সেটা হলো, আমি এআইকে আলাদাভাবে ট্রেন না করেও সে আপ টু ডেট থাকে। কারণ কি? সে রিট্রিভ করতে পারে। এভাবে সে আপডেট ডেটাগুলোকে রিট্রিভ করে নিয়ে নিজেই আপডেট থাকতে পারে। সো এভাবেই রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন RAG আমাদের এআই এর দুনিয়াটাকে আরো সুন্দর এবং স্মুথ করে তুলছে। এআই এর এই এরাতে এআই এর এই চমৎকার টেকনোলজিগুলো শেখা, যেমন RAG, এআই অটোমেশন, এছাড়াও দেখা যাচ্ছে মডেলগুলো যেগুলো এভেইলেবল রয়েছে সেগুলোকে ইউজ করতে পারা, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করতে পারা। এছাড়াও মার্কেটে অনেক ধরনের এআই টুলস রয়েছে যা ওয়েব ডেভেলপার হিসেবে আমাদের লাইফকে করে ইজি, স্মুথ এবং এফিশিয়েন্ট। এগুলোকে শেখা এখন আর অপশনাল ব্যাপার নয়। এগুলো এখন কম্পালসারি, ম্যান্ডেটরি আপনার জন্য স্ট্যান্ড আউট করার জন্য। তাই নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প আপনাদের এই জিনিসটাই শেখাবে। নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প একটি ডাইনামিক বুট ক্যাম্প, যা প্রতি ব্যাচেই নিজের প্রসেস এবং আউটলাইনের মধ্যে চেঞ্জেস নিয়ে আসে, যাতে আপনারা ওয়েব ডেভেলপার হিসেবে মার্কেটে স্ট্যান্ড আউট করতে পারেন। তো এবার আসা যাক রমজান মাসের একটি ট্রিক নিয়ে। আপনারা রমজান মাসে কোনো ভারী কাজ বা কোনো খুব হাই প্রায়োরিটি কাজ, এই কাজগুলোকে কখনোই ইফতারের পরে করার চিন্তাভাবনা করবেন না। এটি না করাই আসলে বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই সময় ইফতারের পরে আমাদের একটু আরাম করতে ভালো লাগে। এছাড়াও দেখা যাচ্ছে শরীর এলিয়ে দিতে ইচ্ছা করে। তারপরেও কিছুক্ষণ সময় পরেই আমাদের জন্য অপেক্ষা করে তারাবির নামাজ। সো কোনো ভারী বা হাই প্রায়োরিটি কাজকে আমাদের ইফতারের পরে না রেখে দিনের প্রথম ভাগেই করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।